আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 47 পৃষ্ঠা 2 নং অঙ্কের সমাধান করব। খেয়াল করো 2 নংয়ে দুটি চিত্রের ছবি দেওয়া আছে, অর্থাৎ এখানে দুটি শেপ দেওয়া আছে। তো এখানে মাঝখানে লেখা আছে, প্রথমটার মধ্যে মাঝখানে লেখা আছে 12 আর দ্বিতীয়টার মধ্যে মাঝখানে লেখা আছে 13। আর চারপাশে আমরা আরও কিছু সংখ্যা দেখতে পাচ্ছি। তো এটা কিভাবে করতে হবে? এটা হচ্ছে গুণের মাধ্যমে করতে হবে। উপরে লেখাই আছে, নিচের ছবিতে গুণ করে খালি ঘরে লিখি, অর্থাৎ এই যে এখানে যে খালি আছে এখানে আমাদের গুণ করে ফলাফলগুলো লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা তাহলে চলো শুরু করি। এখানে দুটি করে দেওয়া আছে, প্রথমটাতে এই যে একটা করে দেওয়া আছে আর দ্বিতীয়টাতেও একটা করে দেওয়া আছে। তো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে 12 এর সাথে আমরা 4 গুণ করি, তাহলে 4 12 কত? নামটা কিন্তু অবশ্যই এখানে মুখস্থ করে ফেলবে। গুণ করে সমস্যার সমাধান করতে পারবে, কিন্তু সবচেয়ে ভালো হবে তোমরা যদি নামতাগুলো মুখস্থ করে ফেলো। 12 এর নামতা 13 এর নামতা যদি মুখস্থ করে ফেলো তাহলে দেখবে তোমাদের জন্য অঙ্কটাও মজার হয়ে যাবে। যে যত বেশি নামতা জানবে, যত বেশি নামতা জানে তার কিন্তু যে কোনো অঙ্ক করতে সহজ হয়ে যায়। তাই এই নামতাগুলো মুখস্থ করে ফেলবে। তো 12 আর 4 গুণ করলে 4 12 48। তাহলে 12 আর 4 গুণ করলে 4 12 48। তারপর 12 আর 8 গুণ করলে 8 12 96। এরপর 12 এর সাথে যদি আমরা 3 করি, 3 গুণ করি, তাহলে 3 12 36। তাহলে আমরা লিখে ফেলবো 36। এরপর 12 এর সাথে 6 গুণ করলে 6 12 কত হয়? 72। 6 12 72। এরপর 12 এর সাথে আমরা 7 গুণ করলে 7 12 কত হবে? 7 12 84। 7 12 84। তারপর 12 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে 12 একে 12। তারপর 12 এর সাথে 9 গুণ করলে 9 12 108। 9 12 108। তারপর 12 এর সাথে 2 গুণ করলে 12 দুগুণে 24। 12 দুগুণে 24। দেখো, এই তো আমরা এই প্রথমটা সম্পূর্ণ করে ফেললাম। এরপর দ্বিতীয়টার মধ্যে মাঝখানে আছে 13। তাহলে 13 এর সাথে এই যে চারপাশে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এগুলো গুণ করতে হবে। তাহলে প্রথমেই 13 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে 5 13 65। তারপর 13 এর সাথে 7 গুণ করলে 7 13 91। 13 এর সাথে 1 গুণ করলে 13 একে 13। তারপর 13 এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে 8 13 104। তারপর 13 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 13 দুগুণে 26। তারপর 13 এর সাথে 6 গুণ করলে 6 13 78। তারপর 13 এর সাথে যদি 4 গুণ করি তাহলে 4 13 52। 13 এর সাথে 9 গুণ করলে 9 13 117। আর 13 এর সাথে 3 গুণ করলে 3 13 39 দেওয়াই আছে। তো তোমরা যেটা করবে, তোমরা নামতাটাই মুখস্থ করে ফেলবে। 12 এর সাথে 1 গুণ করলে 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 6 12 72, 7 12 84, 8 12 96, 9 12 108, 10 12 120 মুখস্থ করে ফেলবে। আর 13 এর নামতাটা হচ্ছে 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 5 13 65, 6 13 78, 7 13 91, 8 13 104, 9 13 117, 10 13 130। এটা মুখস্থ করে ফেলবে, তাহলে সামনে খুবই উপকৃত হবে। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।